যিনি সময়, ভাগ্য আর মৃত্যুকেও নিয়ন্ত্রণ করেন, সেই ভগবান কৃষ্ণ একদিন নিজেই হারিয়ে ফেলেছিলেন তার শক্তি। কেন হয়েছিল এমন? এটা কি অভিশাপ, নাকি লুকিয়েছিল এক গভীর শিক্ষা? দাপর যুগের শেষ সময়। পৃথিবীতে তখন ধর্ম আর অধর্মের ভয়ঙ্কর সংঘর্ষ চলছে। ভগবান কৃষ্ণ তখন শুধুই একজন রাজা নন, তিনি ছিলেন এই যুগের পথ প্রদর্শক। কিন্তু একটা ঘটনা সব কিছু বদলে দেয়। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যখন সব কিছু শান্ত হয়ে আসছে, তখন একদিন ঋষি দুর্বাসা মুনি দ্বারকায় আসেন। দুর্বাসা মুনি, যার রাগ ছিল আগুনের মতো আর যার অভিশাপ ছিল ভীষণ ভয়ঙ্কর। ভগবান কৃষ্ণ এবং রুক্মিণী তাকে যথাযোগ্য সম্মান দিয়ে সেবা করতে লাগলেন। কিন্তু মুনির মনে একটা পরীক্ষা নেওয়ার ইচ্ছা জাগল। তিনি বললেন, আমি চাই তোমরা আমাকে এমনভাবে সেবা করো যেন আমার একটুও অসন্তোষ না হয়। কৃষ্ণ হাসলেন, কারণ তিনি জানতেন এটা শুধু সেবা নয়, এটা এক কঠিন পরীক্ষা। একদিন দুর্বাসা মুনি আদেশ দিলেন, রুক্মিণী নিজে আমার রথ টানবে, আর কৃষ্ণ, তুমি আমার সঙ্গে হেঁটে যাবে। ভাবুন তো, স্বয়ং লক্ষ্মীর অবতার রুক্মিণী, তিনি নিজের হাতে রথ টানছেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর রুক্মিণী ক্লান্ত হয়ে পড়লেন, তার শরীর আর সইতে পারছিল না। তখন কৃষ্ণ তাকে জল দিলেন, একটু বিশ্রাম নিতে বললেন। আর ঠিক তখনই দুর্বাসা মুনি ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, তোমরা আমার আদেশ অমান্য করলে। কৃষ্ণ, তুমি তোমার নিজের শক্তির অহংকার করছো। তারপর তিনি অভিশাপ দিলেন, তোমার সেই দিব্য শক্তি একদিন তোমাকেই ছেড়ে যাবে, তুমি সাধারণ মানুষের মতো দুর্বল হয়ে পড়বে। এই অভিশাপ শুনে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু জানেন সবচেয়ে আশ্চর্যের কথা কি? ভগবান কৃষ্ণ হাসলেন। হ্যাঁ, তিনি রাগ করলেন না, ভয় পেলেন না, কারণ তিনি জানতেন এই অভিশাপও এক লীলা, এক শিক্ষা। সময় কেটে গেল। দাপর যুগের শেষ লগ্নে সেই অভিশাপ সত্যি হল। যাদব বংশ ধ্বংস হয়ে গেল, কৃষ্ণ একা হয়ে গেলেন। আর একদিন জঙ্গলে বসে থাকা অবস্থায় এক সাধারণ শিকারী জরা ভুল করে তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে দিল। কর্ম করো, ফলের আশা ছাড়ো। এই একটা লাইন পুরো জীবনের দর্শন বদলে দিতে পারে। ভাবো তো, আমরা সারা জীবন শুধু ফলের পিছনে দৌড়াই, টাকা, সফলতা, স্বীকৃতি, কিন্তু কখনো কি নিজের কর্তব্যটা ঠিকমতো করছি? সনাতন ধর্ম শেখায়, তুমি যা করছো সেটাই তোমার পূজা। তুমি যদি একজন ছাত্র হও, তোমার পড়াশোনাই তোমার পূজা। তুমি যদি একজন বাবা হও, তোমার দায়িত্বই তোমার পূজা। তুমি যদি একজন সাধারণ মানুষ হও, তোমার সততাই তোমার পূজা। মন্দিরে প্রণাম করা সহজ, কিন্তু নিজের ভিতরের অহংকার ভাঙা ওটাই কঠিন। ধূপ জ্বালানো সহজ, কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করা ওটাই আসল তপস্যা। যখন সবাই দূরে সরে যায়, আমি তখনই তোমার সবচেয়ে কাছে থাকি। মানুষ হাসে, কিন্তু সেই হাসির আড়ালে লুকানো থাকে কষ্ট। কেউ অভাবের সাথে লড়ছে, কেউ নিজের মানুষের কাছে হেরে যাচ্ছে, কেউ নিজের মনেই ভেঙে পড়ছে। সবাই শক্ত থাকার অভিনয় করে। মনে রেখো, যে আছে সেই একদিন শক্ত হয়ে উঠবে। তুমি আমাকে শক্তি দাও, যেন এই কষ্টের মাঝেও তোমার উপর ভরসা রাখতে পারি। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, কিন্তু সত্য হলো তুমি চেষ্টা করতে পারো, ফল তোমার হাতে নয়। ভগবদ গীতাতে বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। তুমি বেশি চিন্তা করো, কারণ তুমি ফলকে আঁকড়ে ধরেছ। তুমি ভবিষ্যৎকে আজই নিজের হাতে ধরতে চাইছো, আর ভবিষ্যৎ সবসময় রহস্যময়। ভাবো তো, যে সূর্য প্রতিদিন ওঠে, সে কি কখনো চিন্তা করে আমি আজ উঠতে পারবো তো? না, সে তার কাজ করে যায়। তুমিও তাই করো, আজকের কাজটা করো, আজকের দায়িত্বটা পালন করো। আগামীকালকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মনে রেখো, চিন্তা কখনো সমস্যার সমাধান করে না, শুধু তোমার আজকের হাসিটা কেড়ে নেয়। যদি তুমি বেশি চিন্তা করো, তাহলে আজ থেকে একটা কাজ শুরু করো। প্রতিদিন সকালে বলো, আমি আমার সেরাটা দেব, বাকি সব ঈশ্বরের ইচ্ছা। দেখবে তোমার বুকের ভেতরের ভারটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, কারণ সত্যিটা হলো তুমি একা নাও। তোমার জীবনের প্রতিটা অধ্যায় কেউ লিখে রেখেছে। মানুষকে পৃথিবীতে পাঠাই কষ্ট দেওয়ার জন্য নয়,
ভালোবাসা শেখানোর জন্য। এই পৃথিবীতে মানুষই একমাত্র সৃষ্টি যে অন্যের কষ্ট বুঝতে পারে। একটি পশু শুধু নিজের কথা ভাবে, কিন্তু মানুষ পারে অন্যের চোখের জল মুছিয়ে দিতে। ভগবান মানুষকে পাঠান কারুর জীবনের অন্ধকার দূর করার জন্য। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার হাসি কারুর জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনার একটি ভালো কথা কারুর ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে পারে। তাই ভগবান মানুষকে জন্ম দেন, যাতে মানুষ মানুষকে ভালোবাসতে শেখে। কিন্তু আজকের পৃথিবীতে মানুষ সেই কথা ভুলে যাচ্ছে। মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, ঘৃণা করছে। তবুও ভগবান আশা ছাড়েন না, কারণ তিনি জানেন এই পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে, যারা অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তাই মনে রাখবেন, আপনার জন্ম কোনো ভুল নয়। ভগবান আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। হয়তো আপনি কারোর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কৃষ্ণ একটু হেসে বললেন, ধর্মরাজ, তুমি যা দেখছ তা পুরো ছবি নয়। পাপীরা যে সুখ ভোগ করছে তা আসলে তাদের আগের জন্মের শেষ পুরস্কার, আর তোমাদের কষ্ট ভবিষ্যতের অশেষ আনন্দের প্রস্তুতি। কৃষ্ণের গভীর সত্য। কৃষ্ণ বললেন, যখন ভালো মানুষ কষ্ট পায় তখন তার পুরনো ঋণ শোধ হয়, আর যখন খারাপ মানুষ সুখ পায় তখন তার পাপ জমা হতে থাকে। মানুষ ভাবে ভগবান নীরব, কিন্তু আসলে ভগবান অপেক্ষা করেন। মহাভারতের শিক্ষা দেখো, শেষ পর্যন্ত কি হয়েছিল? দুর্যোধনের রাজ্য, অহংকার, শক্তি সব ধ্বংস হল। পাণ্ডবরা পেলেন রাজ্য, সম্মান, শান্তি। সত্য দেরিতে যেতে, কিন্তু চিরকাল যেতে। এই কারণেই মহাভারত আজও আমাদের শেখায়, সুখের সময় অহংকার করো না, আর কষ্টের সময় ভেঙে পড়ো না। যদি তুমি ভালো মানুষ হয়ে আজ কষ্ট পাও, তাহলে মনে রেখো, তুমি শাস্তি পাচ্ছ না। মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ, মান অপমান সব অবস্থায় শান্ত থাকে, সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে,
কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে। কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে। কারণ একদিন যখন তোমার চোখ খুলবে, তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই, তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয়, তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে।
সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে, তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতেই হবে। প্রিয় বন্ধুদের, আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে, তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক। প্রিয় সাথীরা, শ্রীমদ্ ভগবদ গীতা এক অনন্য গ্রন্থ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে। এটি শুধুই একটি শাস্ত্র নয়, বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন। যদি আপনার জীবনে দুঃখ, বিভ্রান্তি কিংবা কোনো জটিলতা থাকে, তবে গীতার এই 16টি ঐশ্বরিক উপদেশ আপনার অন্তর্মনের পথ নির্দেশ করতে সহায়ক হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মেসেজ অব ধর্ম এই মহামূল্যবান বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে, যাতে আপনাদের চিন্তাধারা, ব্যবহার ও ভবিষ্যৎ এই তিনটি আলোকিত হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান অমৃত স্বরূপ। এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না, বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে। আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি, যে কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন। সাথে কমেন্ট করে আপনার কষ্ট কিংবা সমস্যার কথা জানান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে শ্রদ্ধা সহকারে তার নাম নেয়, তিনি তাকে কখনো শূন্য হাতে ফেরান না। চলুন এবার গীতার প্রথম উপদেশের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, যে ব্যক্তি বারবার আপনার প্রশংসা করে কিংবা অত্যধিক মধুর বাক্য বলে, তার বিষয়ে সাবধান হওয়া উচিত, কারণ প্রায়শই মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা তখনই করা হয় যখন কারো আপনার থেকে কিছু পাওয়ার প্রয়োজন হয়। মনে রাখবেন, বিনামূল্যে প্রশংসা এই পৃথিবীতে খুবই বিরল। দ্বিতীয় উপদেশে বলা হয়েছে, যা চোখে দেখা যায় তাই সত্য, এমন ভাবার কোনো মানে নেই। চোখও অনেক সময় প্রতারণা করতে পারে। অনেক সময় যে দৃশ্য সত্য বলে মনে হয়, সেটি শুধুই একটি ভ্রম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বিশ্বাস করার আগে বুঝে শুনে ও অভিজ্ঞতার আলোকে যাচাই করা প্রয়োজন। তৃতীয় উপদেশ হল, যে কর্ম কেবলমাত্র কিছু আশা বা লালসা থেকে করা হয়, তা মনকে শান্ত করে না, আত্মাকেও তৃপ্তি দেয় না। চাহিদার অতিরিক্ততা মানুষকে কখনোই সম্পূর্ণ সুখ অনুভব করতে দেয় না।
প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে মানুষ দুঃখিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, নিজেকে আমার চরণে সমর্পণ করো, নিঃস্বার্থভাবে কর্ম করো, ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করো। এতে করে মন নির্মল হবে এবং আত্মা শান্তি লাভ করবে। যখন মানুষ তার ইন্দ্রিয়ের অধীনে চলে যায়, তখন সে পথভ্রষ্ট হয়ে পড়ে। হিংসা, বিদ্বেষ ও কুটিলতার বীজ হৃদয় স্থান নিলে সে শুধু নিজের নয়, অন্যের কর্মের ফলও ভোগ করে। যে ব্যক্তি নিজের ধর্ম ও কর্তব্য থেকে বিচ্যুত হয়, সে জীবনে কখনো উন্নতি করতে পারে না, মুক্তির দিকেও এগোতে পারে না। শুভ কর্ম নিশ্চিতভাবে ফল দেয় ও দুষ্ট কর্ম তার সঙ্গে শাস্তি এনে দেয়। ভগবান বলেন, আমি অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের প্রতিটি পরিস্থিতি এবং তার ফলাফল জানি। তাই কর্ম করার সময় ফলের চিন্তা করবে না। তোমার মনোযোগ শুধু তোমার ধর্মে থাকা উচিত। কর্ম যেমনই হোক, তার প্রভাব তোমার পেছনে ছায়ার মতো লেগে থাকবে যতক্ষণ না তুমি তার পূর্ণ ফল ভোগ করো। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ কখনো পায় না, যতই চেষ্টা করুক না কেন। প্রতিটি মানুষ জীবনে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, কিন্তু পরম সত্য এই, যা কিছু হয় ঈশ্বরের নির্ধারিত সময়েই তা সম্ভব হয়। সাধারণ মানুষ সব সময় সেই মহাপুরুষদের থেকে অনুপ্রেরণা নিতে চায় যাদের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেবল বাইরের অনুকরণ করলেই কেউ মহান হয়ে ওঠে না, যতক্ষণ না সেই মহান মানুষের আত্মশক্তি, ত্যাগ, শৃঙ্খলা ও ধৈর্যকে হৃদয়ে ধারণ করা যায়। পৃথিবী তোমাকে তেমনই দেখবে যেমন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে তুমি নিজের পথে চলবে। তুমি যদি অন্যদের প্রতি ভালোবাসায়, সহানুভূতি ও সদ্ভাবে দৃষ্টিতে তাকাও, তাহলে অন্যরাও তোমার প্রতি তেমনই দৃষ্টিভঙ্গি পোষণ করবে। মানুষ যখন নিজের ভেতরের আকাঙ্ক্ষাগুলিকে সংযত করতে পারে না, তখনই সে অসৎ প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। খারাপ অভ্যাসের জন্ম হয় তখনই যখন আমাদের ইন্দ্রিয়বৃন্দ আমাদের চেতনার উপর প্রাধান্য পায় এবং আত্মার কণ্ঠস্বর হারিয়ে যায়। বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে মানুষ নিজের আত্মিক উন্নয়নকে ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী। যেমন একটি ছোট প্রদীপ গভীর অন্ধকার দূর করে দিতে পারে, তেমনি জ্ঞানীর একটি ক্ষুদ্র আলোকরশ্মিও আমাদের অন্তরের অজ্ঞানতা দূর করতে পারে। যখন বিশ্বাস ও বিবেকের প্রদীপে মনো অন্ধকার দূর হয়, তখন জীবনের পথ নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি আপনি নিজের জীবনে ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তবে অজ্ঞানতা ও ভয় আপনা আপনি বিলীন হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ এই যে, অন্যকে নিজের শক্তির উৎস ভেবে নেবেন না। যারা বারবার অন্যের ওপর নির্ভর করে, তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্তর থেকে দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ না অন্যের ওপর নির্ভরতা আপনার আত্মিক স্বাধীনতাকে আঘাত করছে, ততক্ষণ পর্যন্তই তা গ্রহণযোগ্য। যারা মনে মনে এই ভাবনায় স্বস্তি পায়, এই মানুষটা আছে, সে আমাকে রক্ষা করবে, সেই ব্যক্তিরাই সময় আসলে সবচেয়ে বেশি একাকী হয়ে যায়। যে নিজে জীবন সংগ্রামে জর্জরিত, সে কিভাবে আপনাকে সহায়তা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সহায় সেই যে আপনাকে কখনো একা ফেলে না, আর সে একমাত্র আমি। আপনার বিশ্বাস যদি ঈশ্বরের সঙ্গে আবদ্ধ থাকে, তবে তা আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। যখন মানুষ আন্তরিক হৃদয়ে ঈশ্বরকে ডাকে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠান। পৃথিবীকে নিজের সহায় ভেবো না, এই পৃথিবী নিজেই অসহায়। যাদের কাঁধে ভর দিতে চাও, তারা নিজেরাও কারো না কারো খোঁজে রয়েছে। গীতার পঞ্চম শিক্ষা এই, ক্রোধ এক আগুন যা প্রথমেই নিজের ঘর জ্বালিয়ে দেয়। একজন রাগী মানুষের না কোনো বন্ধু থাকে, না কোনো স্থায়ী সম্পর্ক। সবাই তার থেকে দূরে সরে যেতে চায়, কারণ রাগের ফলে কেবল আঘাতই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো পরিস্থিতিকেই ঠিকভাবে সামলাতে পারে না। রাগের মুহূর্তে বলা কথা ও করা কাজ চরম অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত রাখতে পারে, সেই প্রকৃতভাবে জগতের বিজয়ী। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ উপদেশ আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরে বিশ্বাস রাখো এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে হৃদয় থেকে স্মরণ করো।
যখন তুমি ভক্তিভরে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করো, তখন তিনি অদৃশ্য রূপে তোমার রক্ষা করেন। ঈশ্বর তোমার কথা শোনেন কিনা এই প্রশ্ন তখনও পর্যন্ত থাকবে যতক্ষণ না তোমার মধ্যে শ্রদ্ধা পূর্ণতা লাভ করে। যিনি নিঃস্বার্থ প্রেম আর আত্মসমর্পণের সঙ্গে তাকে ডেকেছেন, ঈশ্বর তাকে কখনো নিরাশ করেননি। যদি তুমি কারোর উপকার করো, তাহলে সেটা কখনো নিজের অর্জন বলে মনে করো না। উপকারের গর্ব করলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়, আর তার থেকে জন্ম নেওয়া পুণ্য ধুলায় মিশে যায়। প্রকৃত উপকারী তো ঈশ্বর নিজেই। আমরা সবাই তার হাতে গড়া কেবল পুতুল মাত্র। যদি কোনো ভালো কাজ করার সময় তোমার মনে অহংকার জেগে ওঠে, তবে জেনে রেখো সেই পুণ্য বৃথা চলে গেল। যদি তুমি রাগের বশে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় বিচারক ভাবতে শুরু করো, তাহলে বুঝে নিতে হবে তুমি তার সৃষ্টি করা কর্ম নিয়মে বিশ্বাস হারিয়ে ফেলেছ। মনকে সন্দেহ দিয়ে কলুষিত করো না, কারণ সন্দেহ এমন এক বীজ যা বড় হয়ে বিভ্রান্তি আর দুঃখের বিশাল বৃক্ষে পরিণত হয়। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তার বিচার সময় ও কর্ম নিজেরাই করবে। তুমি শুধু তোমার চিন্তা ও কাজকে পবিত্র রাখো। উপকারের থেকেও মহান হয় পরোপকার, যেখানে কোনো লাভের আশা থাকে না, কেবলমাত্র সেবার অনুভব থাকে। চিন্তা করো না, চিন্তন করো। সমাধান সবসময় চিন্তনের গভীরে লুকিয়ে থাকে। মনকে সংযত রাখো, না হলে এই মনই তোমাকে ধীরে ধীরে তোমার পতনের দিকে ঠেলে দেবে। অশান্ত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর নিয়ন্ত্রিত মন হয় তার সবচেয়ে আপন বন্ধু। জ্ঞান মানে শুধুমাত্র তথ্য নয়, সত্যিকারের জ্ঞান অভিজ্ঞতা ও বিবেকের সঙ্গে পরিপূর্ণ হতে হয়। যেই জ্ঞান জীবনকে বদলে দেয়, সেটাই সত্য জ্ঞান, আর এই জ্ঞান যত বেশি বিলাবে, ততই বৃদ্ধি পাবে। কাউকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শেখে, নচেৎ তুমি তাকে সক্ষম নয় নির্ভরশীল করে তুলবে। যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা করে কাজ করে, সে কাজেই আটকে পড়ে এবং আত্মার সঙ্গে তার যোগ ক্ষীণ হতে শুরু করে। মহানতা কখনো জাতি, পদ বা ধনে নির্ভর করে না, বরং কেবলমাত্র কর্মের উপর নির্ভরশীল। তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে এই পৃথিবী তোমার কাছে সুন্দর হবে না কুরূপ। এই জগৎ তোমাকে যেমন দেখা দেবে তা নির্ভর করে তুমি কিভাবে দেখছো তার উপর। আমার, তোমার, ছোট বড়, নিজের, পর, এসব সবই কেবল মনের কল্পনা। যদি তুমি মনের এই বিভেদ মুছে ফেলতে পারো, তাহলে বুঝে নিও সবকিছুই তোমার এবং তুমিও সবার হয়ে যাও। যে ব্যক্তি ফলের বাসনা ত্যাগ করে কেবলমাত্র তার কর্মে মনোনিবেশ করে, সেই প্রকৃত সুখ ও আত্মিক শান্তির আস্বাদ পায়। বন্ধুদের বলি, যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারো, ততক্ষণ কোনো বিপদ বা কষ্ট তোমাকে অন্তর থেকে ভেঙে ফেলতে পারবে না। সেই ব্যক্তি সত্যিকারের শান্তি পায় যে আমি, আমার, আমাকেই করতে হবে এই অহংকারময় ভাবনা থেকে নিজেকে মুক্ত করে দেয়। যে ব্যক্তি কোনো বস্তু, স্থান, জীব কিংবা মানুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মোহ পোষণ করে, সে একদিন সেই মোহের কারণেই ভয়াবহ যন্ত্রণার শিকার হয়। যদি হৃদয় খুশি থাকে, তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে, তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে, তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে, সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে, তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে, তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা,
যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই, কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সবকিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয় তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায় কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয় তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয় তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয় তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি, আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছা শক্তির সৎ হয় তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।
তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয় তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে, সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না, তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন, তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প, বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে, সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে, তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে, তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণে লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে, যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম, কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয়, তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরের লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে, সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে। গীতাতেও বলা হয়েছে, স্বার্থপর ব্যক্তি হলো সেই কাচের ওপর জমা ধুলোর মতো, যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না। আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান, তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বেও কেবল নিজের লাভ খোঁজে। তাই এমন মানুষ হন যে শুধু নিজের নয়, অন্যেরও মঙ্গল চায়। এই চিন্তাই আপনাকে সাফল্য ও সুখের দিকে নিয়ে যায়। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। সুখে আনন্দ থাকে, দুঃখে থাকে হতাশা। তবু এই দুই পরিস্থিতিতেই মনে স্থিরতা থাকা দরকার। কখনো হতাশা ও দুঃখকে প্রাধান্য দেবেন না। জীবন এক অবিরাম সংগ্রাম, একে স্বীকার করে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন। গন্তব্য নিজে এসে আপনার সামনে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে একা চলতে শিখে যায়, তার পথ নিজেই তৈরি হয়ে যায়। অহংকার ও আত্মসম্মানে অনেক পার্থক্য আছে। অহংকারী মানুষ অন্যের কাছ থেকে নেয়, কিন্তু কিছু দেয় না। আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না, বরং সম্মান দেয়। অন্যকে অপমান করলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে, আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে।
আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে, কাউকে নির্ভর করে না, আর যতটা বলা প্রয়োজন ততটাই বলে। বলা যেমন দরকার, শোনার সাহসও তেমন জরুরি। এটাই আত্মসম্মানের চিহ্ন। জীবনের সব প্রশ্নের উত্তর ভগবদ গীতায় রয়েছে। আমাদের মনে কোনো সন্দেহ, চিন্তা বা বিভ্রান্তি থাকা উচিত নয়। পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। মনের বিচলন মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে তার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। ভালো জীবনের জন্য এটা মেনে নেওয়া দরকার যে সবাই সবকিছু পায় না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তবে উত্তর পাবেন, কিন্তু অন্যদের থেকে প্রশ্ন করলে কেবল নতুন জটিলতা বাড়বে। যখন কেউ নিজের ভুলকে সমর্থন করে আর অন্যের ভুলের বিচার করে, তখন জীবনে মতভেদ বাড়ে, কিন্তু কর্ম দিয়েই ভাগ্য ভালো হয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লিখুন যা আমি সুখে পড়লে দুঃখ দেবে এবং দুঃখে পড়লে সুখ দেবে। তখন ভগবান লিখেছিলেন, এই সময়েও কেটে যাবে। জীবন ছোট, যারা আপনার প্রতি ভালো আচরণ করে তাদের কৃতজ্ঞতা জানান, আর যারা খারাপ করে তাদের হাসি মুখে ক্ষমা করে দিন। মানুষ মানুষকে ঠকায় না, বরং মানুষের আশা ভরসাই তাকে ঠকায়। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয় এই দুটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। কিছু মানুষ এমনও হয় যারা আপনার সুখ কেড়ে নেয়। তাই কারোর ভুলে রেগে যাওয়ার আগে নিজের অন্তত 10টি ভুল মনে করুন এবং গুনে নিন। বন্ধুগণ, মানুষ একটি জীবন্ত গ্রন্থ এবং তার কথা তার সত্যতার আয়না। সে যখন কথা বলে তখন বোঝা যায় তার মনে কি চিন্তা বাস করে। সে কি তার ভাবনা ও কর্মে সোনার মতো উজ্জ্বল, নেথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো। আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে, ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে
আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে, তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয়, তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই। কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে, তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সবকিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায়, কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয়, তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে, তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো, কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয়, তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে, তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয়, তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি। আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন,
তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছা শক্তির সৎ হয়, তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে, তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয়, তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে, তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে। সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না, তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন, তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প। বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে, সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের উপর বিশ্বাস থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে, তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে, তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণে লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে। যে যেমন ভাবে, সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয়, তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে, সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার